আমরা জানি জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে প্রবেশ করেছে। আমরা তাই মনে করেছি যে বাংলা একাডেমির একটা সার্বিক সংস্কার প্রয়োজন। গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সমন্বয়ে আমরা একটা সংস্কার কমিটি গঠন করব। আমরা একটা নতুন সময়ে আজকে এই বইমেলা উদ্বোধন করছি, নতুন বাংলাদেশে। আমরা জানি জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে প্রবেশ করেছে। ফলে আমি প্রথমেই এই জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং যারা আন্দোলন করেছেন এবং যাদের বীরত্বের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি আমি মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রিয় সুধীবৃন্দ, আমি আজকে আসলে বাংলা একাডেমি নিয়েই মূলত কিছু কথা বলবো, কারণ অন্যান্য প্রসঙ্গে অন্য অতিথিরা কথা বলেছেন ইতিমধ্যেই। বাংলা একাডেমি শিল্প সাহিত্যের একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান, তাই এই প্রতিষ্ঠানকে সর্বাগ্রে গবেষণার দিকে মনোযোগ দিতে হবে, এটা সত্য কথা। এবং আমরা জানি ইতিমধ্যেই বাংলা একাডেমি আমরা দায়িত্ব নেওয়ার পরে এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বাংলা একাডেমি 50টি গবেষণা প্রবন্ধ এবং 1 বছর মেয়াদী 10টি গবেষণা বৃত্তির প্রস্তাব আহ্বান করেছে। এছাড়া তরুণ লেখকদের জন্য কর্মশালা এবং বই প্রকাশের ব্যবস্থাও নিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের একটু আত্মসমালোচনা করার প্রয়োজন আছে, বা আত্ম উপলব্ধি করার যে আমাদের সামনে নতুন রাস্তা কি হওয়া উচিত। বাংলা একাডেমি যে কোনো কারণেই হোক, এটা একটা কাজ তো আমাদের অতীত নিয়ে যেমন গবেষণা করা, আবার আমাদের সামনে দিয়ে যে বর্তমানটা অতীত হয়ে যাচ্ছে এই বর্তমানটাকেও স্পর্শ করতে পারাটাই একাডেমির গুরুত্বপূর্ণ কাজ। আমরা দায়িত্ব নেওয়ার পরে যেটা ফিল করতে পেরেছি যে আমাদের নতুন চিন্তা যারা উস্কে দেয়, বা নতুন ভাষ্য বা নতুন ভাষা, যে কোনো শিল্পের যে কোনো ফর্ম বা আমাদের সংস্কৃতির যে কোনো শাখার ক্ষেত্রেই এটা যারা উস্কে দেয় তাদের সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগটা একটু সীমিত, অনেক কম বললেই চলে। আমরা তাই মনে করেছি যে বাংলা একাডেমির একটা সার্বিক সংস্কার প্রয়োজন। আমরা সেই উদ্যোগ নিয়েছি। আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন, লেখক, গবেষক এবং আমাদের গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সমন্বয়ে আমরা একটা সংস্কার কমিটি গঠন করব, যে কমিটির কাজ হবে বাংলা একাডেমিটাকে একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত করা, এবং এটার সঙ্গে নতুন পুরনো চিন্তার গবেষণা যেমন হবে তেমনি নতুন চিন্তার যেন একটা সংযোগ তৈরি হয়। এই ব্রিজটা যদি আমরা করে যেতে পারি তাহলে আমরা মনে করি যে এই একাডেমিটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হবে, এবং এটাকে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার কাজ হিসাবে গ্রহণ করেছি। উপস্থিত সুধীবৃন্দ, শেষে আমি বলতে চাই যে মাসব্যাপী অমর একুশে বইমেলার লেখক, পাঠক, প্রকাশক সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে এটা আক্ষরিক অর্থেই প্রাণের মেলা। এ মেলায় সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অমর একুশের চেতনাকে ধারণ করে বইমেলার মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্য আরও ব্যাপক পরিসরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। আপনাদের সবার কল্যাণ হোক। সবাইকে ধন্যবাদ।